আপনি কি বিটি রোডে জ্যামে ফেসে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করেন? ব্যারাকপুর থেকে কলকাতা যাওয়ার মেট্রো স্বপ্ন কি তবে সত্যি ভেস্তে যেতে বসেছিল? গত 16 বছরেও এই রুটে কিন্তু মেট্রোর চাকা গড়াতে পারেনি। হঠাৎ করে সরকার বদলে যাওয়ার পরে নতুন করে জেগে উঠেছে এই পিঙ্ক লাইন মেট্রোর নতুন আশা। ঠিক কয়েক ঘন্টা আগে কলকাতার বুকে হওয়া একটি হাই প্রোফাইল মিটিংয়ে পাল্টে গেল তার পুরো ভাগ্য। হ্যাঁ, চিংড়িঘাটার পর এবার ভাগ্য খুলেছে বরানগর টু ব্যারাকপুর পিঙ্ক লাইনের। কিন্তু কিভাবে? মাটির নিচের এমন এক ভয়ঙ্কর সত্য সামনে এসেছে যা জানলে আপনি চমকে উঠবেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। তো প্রথমে বুঝে নেওয়া যাক এই স্বপ্নের রুটটি ঠিক কোন কোন এলাকার উপর দিয়ে যাবে। এই লাইনটির অফিসিয়ালি নাম হলো মেট্রো রুট নাম্বার 5 এবং মেট্রো লাইন নাম্বার 5। এটি উত্তর 24 পরগনার কিন্তু লাইফ লাইন হতে চলেছে। বরানগর এবং নোয়াপাড়া স্টেশনকে ইন্টারচেঞ্জ হিসাবে ব্যবহার করে এই মেট্রো সোজা এগোবে বিটি রোড বরাবর। ডানলপ, সোদপুর, সুকান্তনগর, টিটাগড় হয়ে এটি পৌঁছাবে ঐতিহাসিক ব্যারাকপুর স্টেশনে। ভাবুন তো, সোদপুর বা ব্যারাকপুর থেকে মাত্র 15 থেকে 20 মিনিটে আপনি পৌঁছে যাবেন কলকাতা সেন্টারে। কিন্তু এই সহজ রুটটাই কেন গত কয়েক বছর ধরে একটা মস্ত বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল? কেন সরকার এই লাইনের কাজ পুরোপুরি বন্ধ করে দিতে চেয়েছিল? চলুন জটটা আজকে খোলা যাক। আপাত দৃষ্টিতে রুটটি সোজা মনে হলেও আসল ভূত লুকিয়েছিল বিটি রোডের ঠিক নিচে। রাজ্য সরকারের আপত্তির মূল কারণ ছিল কলকাতা ও উত্তর 24 পরগনার জল সরবরাহ ব্যবস্থা। বিটি রোডের মাটির নিচে বিছানো রয়েছে কলকাতা পুর নিগমের এমন 6টি বিশাল জলের মেইন পাইপলাইন, যা পুরো উত্তর কলকাতার তৃষ্ণা মেটায়। 42 ইঞ্চির পাইপ মাটির ঠিক 2.7 মিটার নিচে কিন্তু বিছানো ছিল এবং 72 ইঞ্চির বিশাল পাইপ মাটির 2.5 মিটার নিচে। এছাড়া রয়েছে 60, 62, 64 ও 48 ইঞ্চির আরও 4টি পাইপ এবং 3টি বড় নিকাশি লাইন। মেট্রোর একটা পিলার বসাতে গেলে মাটির নিচে যে গভীর পাইলিং করতে হয়, তাতে এই পাইপগুলো ফেটে যাওয়ার 100% চান্স ছিল। আর সেটা হলে পুরো কলকাতা স্তব্ধ হয়ে যেত, দিনের পর দিন বন্ধ থাকতো জল। আর এই ভয়ে প্রজেক্টের চাকা থমকে গিয়েছিল। একসময় তো ভাবা হয়েছিল এই রুট বাতিল হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, কিন্তু তাতে ব্যারাকপুর বা সোদপুরের মানুষ সুবিধা পেতেন না। তাহলে উপায় কি? আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিল আজকের এই মেগা মিটিং। মেট্রো কর্তৃপক্ষ অর্থাৎ আরভিএনএল এবং কলকাতা পুর নিগম কেএমসি এক টেবিলে বসে বের করে ফেলেছে এক অবিশ্বাস্য মাস্টার প্ল্যান। মেট্রো ইঞ্জিনিয়াররা সাফ জানিয়ে দিয়েছেন, জলের পাইপ ছোঁয়াও হবে না, সরানোও হবে না। পাইপ না সরিয়ে কিভাবে সম্ভব মেট্রো পিলার তৈরি করা? হ্যাঁ, মেট্রো এখানে ব্যবহার করতে চলেছে এক আধুনিক বিদেশি প্রযুক্তি, মাইক্রো টানেলিং। মাটির নিচে পাইপের অবস্থান নিখুঁত মেপে অত্যন্ত সাবধানে সার্ভিস রোডের বাম দিক ঘেঁষে এই পিলারগুলো বসানো হবে, যার ফলে বিটি রোডের ট্রাফিকও সচল থাকবে এবং কলকাতার জল সরবরাহ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। এখানে আমি বলেছি যে বাদিক ঘেঁষে, মানে আনকুটি থেকে ব্যারাকপুরের দিকে যেতে যে বা সাইডে সার্ভিস লাইন, ঠিক ওই জায়গা থেকে কিন্তু মেট্রো পিলারের কাজ চালু হবে। কিন্তু রেলের এই আইডিয়া মুখে যতটাই সহজ শোনাচ্ছে, বাস্তবে কিন্তু ততটাই ঝুঁকিপূর্ণ। আর সেই কারণে কলকাতা পুর নিগম এখনই ব্লাইন্ডলি এর পারমিশন দিচ্ছে না। এই পুরো প্ল্যান এবং মাইক্রো টানেলিংয়ের টেকনিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের অন্যতম সেরা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরকে। আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা এখন অনগ্রাউন্ড সার্ভে এবং সয়েল টেস্টিংয়ের ডেটা যাচাই করবেন। তারা খতিয়ে দেখবেন যে পিলারের ওজনের কারণে মাটির নিচের পাইপলাইনে কোনো প্রেশার পড়বে কিনা। আইআইটি বিশেষজ্ঞরা সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল দিলেই আরভিএনএল যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমে পড়বে ঐতিহাসিক ব্যারাকপুরে পৌঁছানোর জন্য। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই আইআইটি রিপোর্টের উপর ভিত্তি করে বিটি রোডের সার্ভিস লাইনের বাঁ দিকে আপনারা মেট্রোর ব্যারিকেড দেখতে পেতে পারেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে জল্পনা উড়িয়ে বিটি রোডের পুরনো রুটেই ফিরছে মেট্রো, যা এই অঞ্চলের লাখ লাখ মানুষের জন্য সবথেকে বড় খুশির খবর। এবং আর একটি কথাও প্রস্তাবিত হয়েছে, সেটা হলো এই লাইনটাকে আগামী দিনে কল্যাণী এক্সপ্রেস হয়ে একদম কল্যাণী এমস পর্যন্ত পৌঁছে দেওয়া। তবে আরেকটি বিষয়, বর্তমান পরিস্থিতি কিন্তু সব আলোচনাই এখন প্রাথমিক স্তরে রয়েছে। মূল চ্যালেঞ্জ হলো কলকাতার জল সরবরাহ ব্যবস্থা কোনোভাবেই যাতে ব্যাহত না হয়। এখন পুর নিগম ও মেট্রো কর্তৃপক্ষ আইআইটি খড়গপুরের রিপোর্টের অপেক্ষায় থাকবে। আর আইআইটি রিপোর্ট ইতিবাচক হলেই দীর্ঘ 16 বছরের বেশি সময় ধরে আটকে থাকা এই প্রকল্পের জট পাকাপাকিভাবে কেটে যাবে। আপনার কি মনে হয়
আইআইটি খড়গপুর কি পারবে এই জটিল সমস্যার নিরাপদ সমাধান দিতে, নাকি এই প্রজেক্টের জন্য আরও অপেক্ষা করতে হবে আমাদের? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। উত্তর চব্বিশ পরগনার আর ব্যারাকপুরের বন্ধুদের সাথে এই ভিডিওটি এখনই শেয়ার করুন, যাতে তারাও এই মেগা আপডেটটি জানতে পারে। এই রকম আরও এক্সক্লুসিভ আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এছাড়াও ফেসবুকে আমার হাইওয়ে ইনফরমেশন নামে একটি পেজ আছে, যেখানে আমি ডেইলি নতুন নতুন কোনো না কোনো পোস্ট দিয়ে থাকি। আপনারা সেই পেজটাও কিন্তু ফলো করে রাখতে পারেন। তো চলুন, দেখা হবে কালকে নতুন আর একটি ভিডিও নিয়ে, নতুন আর একটি আপডেট নিয়ে, নতুন আর একটা ইনফো রিলেটেড ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।